ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। আজকে সুপ্রিম কোর্ট থেকে একটা বড় জাজমেন্ট এসছে, যেইটারও প্রভাব কিন্তু গোটা ভারতবর্ষের উপর পড়বে। সিটেটকে কিন্তু ঝাড়খণ্ড রাজ্য শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়েছে। তোমরা এর আগে জানো যে বিএডদের কিন্তু প্রাইমারি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, এবং সেই কেসটা কোথা থেকে উঠে এসেছিল? রাজস্থান থেকে, এবং সেই কোর্টটা সুপ্রিম কোর্টে যায় এবং পরবর্তীকালে গোটা ভারতবর্ষের ওপর কিন্তু সেই জাজমেন্টের প্রভাব পড়ে। এইবার এখন কিন্তু কোথাও কিন্তু আর প্রাইমারিতে সুযোগ আর পাচ্ছে না বিএডরা। তো সেই রকমই সিটেটকে ঝাড়খণ্ড, এই কেসটা উঠে এসেছিল ঝাড়খণ্ড থেকে, এবং আজকের জাজমেন্ট হয়েছে যেইখানে বলা হয়েছে যে সিটেটরা আর কিন্তু ঝাড়খণ্ড রাজ্যের যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সেইখানে কিন্তু আর অংশগ্রহণ করতে পারবে না। কি বিষয়টা পরিষ্কার করে বুঝিয়ে বলে দিচ্ছি তোমাদেরকে যে কোথা থেকে কিভাবে কি শুরু হলো। দেখো, সিটেট ভার্সেস ঝাড়খণ্ড টেট প্রায় 2 বছর ধরে কেস চলছিল। আজকে কিন্তু জাজমেন্ট আসলো, এবং এই বললাম যে সিটেটদের এই ঝাড়খণ্ড রাজ্যের যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সেইখান থেকে কিন্তু বঞ্চিত করা হয়েছে। এবং সুপ্রিম কোর্ট জানোই যে রায় দিলে তার সেখানে আর আমাদের তেমন কিছু করার নেই। হ্যাঁ, এরপরে খুব বেশি হলে একটা অ্যাপিল করা যেতে পারে, তাতে খুব বেশি একটা কাজ হবে বলে মনে হচ্ছে না। তো যেহেতু সর্বোচ্চ আদালত দিয়েছে, তো সেটা আমাদের মান্য করতে হবে। এবার দেখো, শুরুটা কোথা থেকে হয়েছিল। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী বলেছিল 50,000 শিক্ষক নিয়োগ করব দুটি ধাপে। সেইটা হচ্ছে এই যে প্রথমে 26,000 শিক্ষক নিয়োগের জন্য অ্যাডভার্টাইজমেন্ট বের করে, এবং সেটা 2023 সালের দিকে, এবং সেই সময় বলা হয় যে যে টেট অর্থাৎ ঝাড়খণ্ড টেট লাগবে। কিন্তু এই ঝাড়খণ্ড টেট সবার সর্বশেষ হয়েছিল কবে? 2016 সালে। তাহলে ভাবো, তারপরে তো আর ঝাড়খণ্ড টেট হয়নি। কিছুদিন আগে তোমরা অনেকেই অ্যাপ্লাই করেছো। সেই সেইটা লাস্ট হয়েছিল কিন্তু সেই 16 সালে, মানে ওয়েস্ট বেঙ্গলের মতনই অবস্থা, দীর্ঘদিন সেখানে শিক্ষক নিয়োগ হয়নি। তো সেক্ষেত্রে এই 16 সালে যদি লাস্ট হয়ে থাকে, তো কতজনে কত চাকরি পেয়ে গেছে, কতজনের এজ পেরিয়ে গেছে, কত কিছু হয়েছে। তো এই ধরো, এইখানে ধরো মানে 1 লাখের মতন ক্যান্ডিডেট পাশ করেছিল। তো সেক্ষেত্রে ধরো 50,000 তো এমনিই বাদ। তো সেখানে যদি 26,000 শিক্ষক নিয়োগ হয়, তাহলে কম্পিটিশন আর থাকলো কোথায়? তো সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু সিটেটদের অ্যালাউ করেনি, সিটেট যারা পাস তারা চলে গিয়েছিল হচ্ছে হাইকোর্টে। হাইকোর্ট, ঝাড়খণ্ড হাইকোর্টে চলে গিয়েছিল। তো এই ঝাড়খণ্ড হাইকোর্ট রায় দেয় যে না 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 না, সিটেটদের সিটেটদের অ্যালাউ করতে হবে। ঠিক, এইবার সিটেটদের অ্যালাউ করতে হবে কেন? কারণ 16 সালের পরে তো আর টেট হয়নি। এইবার তাহলে সেই বেসিসে কিন্তু মানে তাদেরকে ফর্ম ফিল আপ করানো হয়, প্লাস তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হয়। কিন্তু সাইড বাই সাইড যেরকম কেস চলতে থাকে তোমরা জানো, সেই কেস চলছিল। এবং দেখো, এইখানে একটা বিষয় বোঝার আছে যে সুপ্রিম কোর্টে কেন সিটেট হেরে গেল। তাদের সঙ্গে কারা, ছোট ছোট মানে যারা বেকার ছেলে মেয়ে, তারা পয়সা যদি কত ভালো উকিল দিতে পারবে। আর এইখানে তুমি লড়াইটা করছো রাজ্যের সঙ্গে, রাজ্যের সাপোর্ট রয়েছে, রাজ্য নিতে চাইছে না সিটেটকে, কথাটা বোঝো কিন্তু। তো সেক্ষেত্রে তারা সুপ্রিম কোর্টে চলে গিয়েছে চ্যালেঞ্জ দিয়ে, এবং সেইখানে যে আর্গুমেন্টটা দিয়েছে, সেই আর্গুমেন্টটা হচ্ছে যেহেতু সিটেটের পারপাস আলাদা, সেখানে শুধুমাত্র হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকে, রিজনাল ল্যাঙ্গুয়েজ থাকে না। আমাদের ঝাড়খণ্ড রাজ্যে প্রচুর রিজনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেমন আদিবাসী দের যে সমস্ত ভাষাগুলো রয়েছে, মুন্ডারি ভাষা বা তোমার অলচিকি ভাষা বলো, এবং বাংলাও রয়েছে ইনফ্যাক্ট। তো সেই ক্ষেত্রে রিজনাল ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে তাহলে মানে সেখানে কিভাবে পড়াবে একজন ব্যক্তি যদি রিজনাল ল্যাঙ্গুয়েজ না জানে, রিজনাল ল্যাঙ্গুয়েজের সঙ্গে যদি মানে রিজনাল কালচারের সঙ্গে সম্পৃক্ত না হয়, তাহলে শিক্ষার্থীদের ক্ষতি হবে, রাইট টু এডুকেশনের ক্ষতি হবে। এইরকম কিন্তু যারা তুমি দেখবে যে হচ্ছে জেটেটের হয়ে মানে পক্ষে ছিল, তার অ্যাডভোকেটের যদি বক্তব্য শোনো, তাদের আর্গুমেন্টটা কিন্তু এটাই ছিল যে লোকালাইজ যে সমস্ত ব্যাপারগুলো রয়েছে সেগুলোর সঙ্গে সিটেট যায় না। অতএব রাজ্য সরকার যেহেতু চাইছে না এইটা মানে রাইট টু এডুকেশন মানে বাচ্চাদের শিক্ষার অধিকার এখানে ক্ষুণ্ণ হবে, অতএব শুধুমাত্র জেটেড যারা পাশ করেছে তাদের সিলেবাস অনেকটা আলাদা, রিজনালিটির সঙ্গে যায়। তো সেক্ষেত্রে শুধুমাত্র জেটেডকে অ্যালাউ করতে হবে। এইবার সিটেট তোমরা যদি দেখো, এই কেসটা দীর্ঘদিন ধরে চলছে। সিটেটের যারা ছেলে মেয়ে, তারা অনেকটা মানে টাকা পয়সা জোগাড় করে কেস লড়ার একটা চেষ্টা করছে। তোমরা ভালোই বুঝতে পারছো যে আমাদের রাজ্যে কিরকম অবস্থা। তো সেক্ষেত্রে রাজ্যের সঙ্গে মানে রাজ্য সরকারের তো অনেক বড় মেশিনারি, তো সেইখানে কিন্তু পেরে ওঠা খুব সম্ভব মানে শক্ত। তো সেক্ষেত্রে অবভিয়াসলি সিটেট হেরে যায়। তুমি কোর্টের কাছে যত যেরকম ভাবে উকিল দেবে, আর্গুমেন্ট দেবে, সেই অনুযায়ী তোমার জাজমেন্ট হবে। তো সেক্ষেত্রে সিটেট হেরে যায়, এবং আজকে এসছে যে শুধুমাত্র জেটেট তারাই
মানে মানে এইখানে সুযোগ পাবে, এবং রেজাল্টটা কিন্তু পেন্ডিং ছিল, মানে পরীক্ষাটা কিন্তু হয়ে গেছে, রেজাল্টটা পেন্ডিং ছিল। এইবার শুধুমাত্র যারা জেটেড রয়েছে তারাই কিন্তু মানে চান্স পাবে, এবং যারা সিটেড তারা কিন্তু বাদ চলে গেল। এবং সেখানে শুধু সিটেড নয়, আদার স্টেট মানে বেঙ্গল বা ঝাড়খণ্ড লাগোয়া যে সমস্ত স্টেটের টেট হয় সেগুলোকেও কিন্তু ঝাড়খণ্ড হাইকোর্ট কিন্তু মান্য করেছিল, যে যে আশেপাশে, শুধুমাত্র ঝাড়খণ্ড রাজ্যের আশেপাশের যে সমস্ত রাজ্য রয়েছে সেইখানকার যারা টেট পাস তারাও অ্যাপ্লাই করতে পারবে যদি ঝাড়খণ্ডের মানে বাসিন্দা হয়। কেন সেটা অ্যালাউ করেছিল? যেহেতু 16 সালের পরে হয়নি, অতএব ওখানে যেরকম বাংলা রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাংলা রয়েছে, বিহারে যেরকম তোমার হিন্দি রয়েছে, তাহলে বিহার টেট যারা পাশ করেছে তারাও, তাদেরকেও অ্যালাউ করেছিল, ওয়েস্ট বেঙ্গলের টেট যারা পাশ করেছিল তাদেরকেও কিন্তু অ্যালাউ করেছিল। তো সেইটা মানে সুপ্রিম কোর্টে সিটেটটা জিতেছিল, কিন্তু পরবর্তীকালে হাইকোর্টে গিয়ে, সরি, হাইকোর্টে জিতেছিল কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে তারা হেরে গেল। এবং আলটিমেটলি এই 26,000 নিয়োগে কিন্তু শুধুমাত্র এই জেটেটরাই বসতে পারবে, এবং সেখানে সিট ছিল পিআরটি অর্থাৎ প্রাইমারি টিচারে 11,000, আপার প্রাইমারিতে তোমার ওই 15,000-এর মতন, টোটাল 26,000। এবং সেটা রিসেন্টলি তোমরা নিয়োগ দেখতে পাবে। হ্যাঁ, যারা ঝাড়খণ্ডের অ্যাপ্লাই করে রেখেছো তাদের জন্য আবার 24,000 সামনে আসতে চলেছে, এবং সেটা খুব শীঘ্রই হবে। এবং ঝাড়খণ্ড টেট কিন্তু পাশ করতে হবে, আর সি টেটটা কিন্তু ঝাড়খণ্ড রাজ্যে অ্যালাউ হবে না। এবং এগুলো পরবর্তী সময়ে আমাদের রাজ্যে তোমরা দেখবে যে আগে সি টেটকে অ্যালাউ করতো না, তাই না, প্রাইমারিতে। তো কারণ আমাদের এখানে টেট হয়। এবার এটা সম্পূর্ণ রাজ্য সরকারের উপর ডিপেন্ড করবে, রাজ্য সরকার সি টেট অ্যালাউ করবে কি করবে না। বোঝা গেল? তো যে কোনো শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে কোনো আপডেটের জন্য আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। আমি কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।